আসসালামু আলাইকুম। জয় আইটি 247 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বন্ডেক্সের বেশ কিছু আপডেট নিয়ে এবং বন্ডেক্স 2023 সালে বেশ কিছু যে নতুন পরিকল্পনা নিয়ে আসছে সেই সব বিষয় সম্পর্কে আপনাকে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো শুরুতেই এই বন্ডেক্স 2023 সালে তাদের নতুন প্ল্যান অনুযায়ী যে হোয়াইট পেপার লঞ্চ করেছে 32 পেজের, সেখানকার কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনাদের জানিয়ে আসি, তারপরে কিভাবে আপডেট করবেন এবং আপডেট করার পর আরও কিছু প্রসিডিউর কিভাবে মেনটেন করবেন সেই বিষয়গুলো আপনাদেরকে একে একে জানিয়ে দিচ্ছি। তো শুরুতেই আপনাদের যেটি জানাবো, আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে বন্ডেক্সের হোয়াইট পেপার এবং সেখানে এরা যেটি প্রথমে বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে কমপ্লিটলি ফিল্ড আউট ইওর প্রোফাইল। সো আপনি যে বন্ডেক্সে যে নতুন অ্যাপে যেটা আপডেট করবেন সেখানে আপনি আপনার প্রোফাইলটা পাবেন। পুরাতন অ্যাপেও কিন্তু প্রোফাইল আপডেট করার সুযোগ ছিল এবং সেটি করে আমরা আমাদের হ্যাশ রেট বা স্পিড রেটটা কিন্তু বাড়িয়ে নিয়েছি। বাট এখন আপনার বন্ডেক্সের যে আপডেট আসছে নতুন করে প্লে স্টোরে, সেটি আপডেট করে নেওয়ার পর আপনার প্রোফাইলটা অবশ্যই আপডেট করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু এখান থেকে এদের যে অ্যাড ড্রপটা আসবে সেই অ্যাড ড্রপটা কিন্তু আপনি মিস করবেন। তো তারপরে আপনাকে প্রোফাইল আপডেট করার পর এরপরে আপনার যে কাজটি করতে হবে সেটা হলো এখানে একটা আপলোড করতে হবে আপনার সিভি বা রিজিউম, অর্থাৎ আমরা চাকরির জন্য যেভাবে আর কি সিভি তৈরি করে পাঠাই, এখানে ঠিক আপনি আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী এভাবে একটা সিভি তৈরি করবেন। আর সিভি তৈরি করার জন্য আপনি রিজিউম বা সিভি লিখে যদি ইন্টারনেট সার্চ দেন অনেকগুলো স্যাম্পল পাবেন, সেই অনুযায়ী আপনি একটা সিভি তৈরি করে নেবেন। এরপরে আপনার 3 কন্ট্যাক্টস ইনভাইটেড অ্যান্ড রেজিস্টার, আপনাকে 3 জনকে মিনিমাম রেফার করতে হবে এবং রেফার করার পর তারা যদি জয়েন করে বা রেজিস্টার করে তাহলে কিন্তু আপনার 3 নম্বর ক্রাইটেরিয়া এটা ফিল আপ হবে। এবং 3 মান্থস অন দ্য প্ল্যাটফর্ম, এবং আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টের বয়সটা 3 মাস হতে হবে, তাহলে আপনি এদের অ্যাড্রপটা পাবেন। কারণ এরা আপনাকে এই যে বিএনডিএক্স যে টোকেন সেটা কিন্তু আসলে অ্যাড্রপ আকারে দিবে। এই যে দেখেন এখানে বলছে যে বিএনডিএক্স যে টোকেনটা এটা কিন্তু এদের মার্কেটে লিস্টেড হবে বা শোনা যাচ্ছে বাইন্যান্সে লিস্টেড হবে এবং সেই লিস্টেড টোকেনের নাম হচ্ছে বিডিএক্সএন। এই বিডিএক্সএন টোকেনটা আপনাকে অ্যাড্রপ করে দেওয়া হবে যদি আপনার অ্যাপটাতে আপডেট থাকে, আপনার যদি প্রোফাইল কমপ্লিট করা থাকে, আপনার যদি সিভি আপলোড করা থাকে, আপনি যদি মিনিমাম 3 জনকে ইনভাইট করেন বা রেজিস্টার করে থাকে তারা, এবং আপনার অ্যাকাউন্টের বয়স যদি মিনিমাম 3 মাস হয়, অর্থাৎ নিয়মিত যদি আপনি মাইনিং করেন, তাহলে কিন্তু আপনি বন্ডেক্স থেকে গেইন করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এখান থেকে কোনো ইনকাম করা সম্ভব না, এরকমটাই তারা বোঝাতে চেয়েছে। এছাড়া আরও কিছু জিনিস আপনাদের নিয়ে চলে আসি, তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটা আপনাদের অ্যাট ফার্স্টে একটু জানাই। এদের দেখেন এই অ্যাপটা লঞ্চ হয়েছিল কবে সেই সম্পর্কে আপনাদের জানাই এবং কবে কি হতে পারে সেটাও আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আগস্টে 2021 সালে এটি আসলে লঞ্চ হয়। তারপরে এদের বিভিন্ন ধরনের স্টেজ চলে। এই যে মে 2023 এদের ভার্সন 2 অ্যাপটা আসে এবং সেখানে কিছু বেটা ক্লায়েন্ট ছিল এবং কিছু ডাউনলোডের ব্যাপার ছিল, কিছু ডিআইও ছিল, অর্থাৎ বেশ কিছু বাগ ছিল। তারপরে Q3 যেটা 2023 সালের, যেটা প্রথম 3 মাস পর তারা যেটা নিয়ে আসে, তাদের জব পোর্টাল নিয়ে আসে, রেফারেল সিস্টেম নিয়ে আসে, মোবাইল অ্যাপ ভার্সন, এগুলো যাই হোক এগুলো চললে, এবং Q4 অর্থাৎ জুন মাসের দিকে যেটা করেছে তারা নেটওয়ার্কিং অ্যান্ড ইউজার সার্চের ব্যাপার দেখাইছে, ইন অ্যাপ মেসেজিংয়ের ব্যাপারটি আনবে, তারপরে এই ব্যাপার লাস্টে কী করবে তারা হচ্ছে ক্রিটিক্যাল মাস, এখানে 3 সাইটস অফ মার্কেট প্লেস তারা যোগ করবে। মার্কেট প্লেস বলতে আপনি ফাইবার বা আপওয়ার্কে যেভাবে কাজ খোঁজেন বা সেখানে যেমন বায়ার বা ক্লায়েন্ট যারা আছে তারা উভয়ে যেমন কাজ দিতে পারে বা করে নিতে পারে, সেই সমস্ত একটা ব্যাপার মূলত তারা এখানে নিয়ে চলে আসবে। অর্থাৎ এই অ্যাপেই আপনি যখন মাইনিং করবেন তখন বিপি পয়েন্ট পাবেন এবং এই বিপি পয়েন্টগুলো হচ্ছে আপনি এই অ্যাপের মধ্যেই ইন্টারচেঞ্জ করতে পারেন, অর্থাৎ একজন আরেকজনের কাছে বাই সেল করতে পারবেন এবং আর কি এখান থেকে আপনি ওই ফাইবার আপওয়ার্কের মতো পার্ট টাইম এখানে কাজ করতে পারবেন যদি আপনার সে কোয়ালিটি থাকে বা আপনি যদি সে কাজ করতে ইচ্ছুক হন, না হলে দরকার নেই, এরকম একটা ব্যাপার তারা বোঝাতে চেয়েছে। তো এই ব্যাপারগুলো আর একটু উপরে আপনি দেখতে পাবেন এখানে। আর এদের টোকেনগুলো কীভাবে ডিস্ট্রিবিউট হবে সেই সব বিষয়গুলো বলা হয়েছে। আমরা যদি আর একটু উপরের দিকে যাই, এই যে দেখেন আমি যে কথা বলছিলাম তার প্রমাণ হচ্ছে এগুলো। এখানে জব অ্যাপ্লিকেন্ট কাজ করতে পারবে বা যারা এমপ্লয়ার হায়ারার তারা কাজ করতে পারবে, বাউন্টি স্পন্সর, রেফারি, কানেক্টর, তারপরে বিডিএক্সএন লকার, হ্যাঁ, গভর্নমেন্টস পার্টিসিপেন্ট, অনেকগুলো অপশন দিয়েছে। তো মূল বক্তব্য হচ্ছে যেটা ফাইবার আপওয়ার্কের মতো এখানে
অপশন তারা রাখতে পারছে। এই অ্যাপের মধ্যেই আপনি সমস্ত কাজ করতে পারবেন এবং লেনদেন সব এদের যে বন্ডেক্স পয়েন্ট, যেটাকে তারা বিপি পয়েন্ট বলছে যে সেই বিপি পয়েন্ট আকারে আপনার হলো লেনদেন হবে। আর এদের যে মার্কেটে লিস্টেড হবে হচ্ছে বিডিএক্সএন টোকেন, এবং সেই টোকেনটা আপনাকে এরা দেবে হলো এয়ারড্রপ আকারে। এখন এয়ারড্রপ তারা কত পার্সেন্ট দেয় সেটা আসলে দেখার বিষয়, এটা সময় না আসলে আসলে বলা যাচ্ছে না। তো মূল বক্তব্য হচ্ছে টুডে অর টুমোরো আপনাকে আপডেট করতেই হবে অ্যাপ, আদারওয়াইজ কিন্তু বন্ডেক্সের যে আপডেট প্ল্যান সেই প্ল্যানে কিন্তু আপনি অ্যাড হতে পারছেন না। এখন আসি কিভাবে আপনি আপনার বন্ডেক্স অ্যাপটাকে আপডেট করবেন বা কোথা থেকে করবেন। তো নর্মালি আপনার যে পুরাতন অ্যাপসটি আছে বন্ডেক্স অরিজিনের, সেটি ইন্টারফেস এরকম, এবং এখান থেকে কিন্তু প্রতি 24 ঘন্টা পর পর আপনারা মাইনিং করছেন, আমি নিজেও করি। তো এই অ্যাপটার যদি আপনি প্লে স্টোরে যান তাহলে দেখবেন যে বন্ডেক্স বলে একটি আপডেট কিন্তু আপনার প্লে স্টোরে শো করবে। আপনি যে প্লে স্টোরে গিয়ে আপনার যত আপডেট আছে সেই আপডেটের অ্যাপের মধ্যে আপনি যদি যান তাহলে দেখবেন যে বন্ডেক্সেরও একটা আপডেট চলে আসছে। আপনি প্লে স্টোরে গিয়ে কিন্তু সরাসরি বন্ডেক্স লিখে সার্চ করলে আপনার এই আপডেটে কিন্তু শো করবে না, বাট আপনি এই যে আপনার অ্যাপগুলোর কি আপডেট পেন্ডিং আছে সেই লিস্টে যদি আপনি যান, বা আপনার ইনস্টলড অ্যাপস যে লিস্টটা আছে সেখানে যদি প্লে স্টোর থেকে যান তাহলে দেখবেন যে বন্ডেক্সের নামটা দেখা যাচ্ছে, এবং এখানে আপডেটে ক্লিক করলে আপনার আপডেটটা হয়ে যাবে। তো আমরা এখন আপডেটটা করে ফেলি। আপডেটের উপর ক্লিক করলাম, তারপরে আপনার এরকম আপডেটে দেখাবে এবং আপনি এখান থেকে আপডেট করার পর ওপেন করবেন। ওপেন করার পরে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাইন আউট হয়ে যাবে, অর্থাৎ আপনাকে নতুন করে এখানে সাইন ইন করতে হবে। সেক্ষেত্রে আপনি পুরাতন অ্যাপস থেকে আগে একটু শিওর হয়ে নেবেন আপডেট করার পূর্বে যে আপনি কোন ইমেল দিয়ে আসলে অ্যাকাউন্টটা খুলেছিলেন, বা কোনো পাসওয়ার্ড থাকলে সেই পাসওয়ার্ড অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম, কন্টিনিউ উইথ ইমেল এটা দিলাম। আমার ইমেলে একটা কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে লগ ইন হয়ে যাবে। দেখেন বন্ডেক্সের ইমেলে কোড চলে আসছে, এবং এই কোডটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হলেই অ্যাট ফার্স্টে আপনার যে কাজটা দিবে সেটা হলো লেটস সেট আপ ইউর প্রোফাইল। আমি প্রথমে যেটা বলছিলাম আপনাকে প্রোফাইল আপডেট করতে হবে। প্রোফাইল আপডেট করার সময় আপনি আপনার এনআইডি অনুযায়ী প্রোফাইল আপডেট করবেন। এখানে আমি যখন বন্ডেক্স অ্যাকাউন্টটা খুলি তখন আমরা এনআইডি অনুযায়ী যে নামটা দেওয়া ছিল সেটা দেখতে পাচ্ছেন। এখন হেডলাইন যেটা, এই যে হেডলাইন এখানে বলছে যে হোয়াট ইজ ইউর অকুপেশন। তো অকুপেশনে আপনি আসলে যে বিষয়ে আপনার যে প্রফেশন সেটা জানতে চাচ্ছে। তা আমি এখানে সংক্ষেপে দিয়ে দিলাম ফ্রিল্যান্সার, তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম। এরপর আপনাকে বলতেছে লেটস সেট আপ ইউর প্রোফাইল পিকচার। আপনি যদি আপনার পুরাতন অ্যাপে যদি প্রোফাইল পিকচার একটা আপলোড করেও থাকেন তাতেও এখানে কোনো যায় আসবে না, নতুন করে আপনাকে কিন্তু আপনার একটা প্রফেশনাল একটা ছবি এখানে আপলোড দিবেন। তো আপলোড দেওয়ার জন্য এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই যে সিলেক্ট, এই সিলেক্টের উপর আপনি জাস্ট ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, এবং সেখান থেকে আপনি ছবি সেট করে দিবেন। তো আমি এইভাবে আমার একটা ছবি এখানে আপলোড দিয়ে দিয়েছি। তারপরে নেক্সটে ক্লিক করলে আপনার আসবে হচ্ছে ফোন নাম্বার দিতে হবে। এই ফোন নাম্বারের জন্য আপনি কান্ট্রি কোড এখান থেকে ক্লিক করে এটা চেঞ্জ করে নেবেন। আমি এখানে বাংলাদেশ করে দেওয়ার পর আমার ফোন নাম্বারটা দিয়ে নেক্সট করে দিয়েছি। এখন বলছে আপনার লোকেশন কোথায়, আপনি আসলে কোথায় অবস্থান করে। তো আপনি এই জায়গাটায় কি করবেন, এখানে জাস্ট আপনি আপনার যে জেলা সেই জেলাটা লিখবেন। জেলাটা লেখার পরে সাজেশনে চলে আসবে, তারপরে আপনার বিভাগ দেখাবে, এরপরে আপনার দেশ দেখাবে। ফর এক্সাম্পল আমি এই যে ঢাকা বাংলাদেশ এরকম দেখাবে। তারপর আপনি নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পরে এখানে আপনাকে কিছু নোটিফিকেশনের ব্যাপার বলছে, আপনি ইনেবল নোটিফিকেশন যে অপশনটি বলছে এইখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে বা স্কিপও করতে পারেন। এরপরে দেখবেন যে আপনার সব কিছু প্রায় কমপ্লিট। এখানে আপনার এই প্রোফাইল কমপ্লিট করার কারণে আপনার হচ্ছে এই প্রতি আওয়ারে আপনার এত করে বেজ রেটের সাথে এই পয়েন্টটা যোগ হবে। এছাড়া পার আওয়ারে আপনি ফুল প্রোফাইলটা কমপ্লিট করার কারণে আপনার এই যে এত পয়েন্ট করে জমা হবে, এবং আপনি রিজিউম অর্থাৎ আপনার সিভিটা আপলোড করার কারণে এত পয়েন্ট করে জমা হবে। তো আমরা যেহেতু সব কিছু করে ফেলছি, কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে দিব। সো কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে দিলে আপনি দেখতে পাচ্ছেন যে এই রকম একটি আপনি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে দেখেন আমি আমার ছবি দিয়েছি, ইভেন এখানে কাভার ফটো একটা দিতে হবে, কাভার ফটো একটি পরে দিয়ে দিচ্ছি। এখানে আমার টোটাল কতজন আর কি ইনভাইটেশনে আছে সেটা দেখাচ্ছে, আপনার এক্সপিরিয়েন্স কত সেটা দেখাচ্ছে। আমি আগেই এটা করে নিয়েছিলাম। এখানে দেখেন আমার নাম দেখাচ্ছে, আমি কোন বিষয়ে এক্সপার্ট সেটা লেখা আছে। আপনি এখানে এডিটে ক্লিক করে কিন্তু এগুলো করতে পারবেন।
এরপর আমরা যদি একটু নিচের দিকে আসি, এছাড়া আমার যে চাকরি জীবনে যেসব এক্সপেরিয়েন্সটা আছে সেগুলো কিন্তু আমি এখানে যোগ করে দিয়েছি। আপনারা এরকম করতে পারেন, আপনার এডুকেশনটা যোগ করে দিবেন, আপনার সিভিটা যোগ করে দেবেন। দেখেন আমি আগে যে সিভিটা দিয়েছিলাম সেটা কিন্তু ডক ফরম্যাটে আছে, বাট আমি এবার এটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করার জন্য যে কাজটি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। প্রত্যেকটি জিনিসই এই পেন আইকনের উপরে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন। সো এখানে ক্লিক করে আমি কি করলাম, আমার আগের যেটা সেটা আসলে 3 ডটে ক্লিক করে এই যে 3 ডটটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি রিমুভ করে দিয়েছি। রিমুভ করে দিয়ে আমি নতুন করে এখানে আপলোড করব। সো আপলোডে ক্লিক করলাম। আপলোড করার পরে দেখেন আমি আমার যে পিডিএফ আপডেটেড যে সিভিটা আছে সেটা কিন্তু আমি আসলে এটা আপলোড দিয়েছি। এবং আপনি এখানে পিডিএফটা আপলোড দিতে পারবেন, এছাড়া ডকএক্স ফরম্যাটে আপনার যে ডকুমেন্ট ফরম্যাটে যে সিভিটা থাকবে সেটাও কিন্তু আপলোড করতে পারবেন। এবং সর্বোচ্চ সাইজ হচ্ছে 5 MB হতে হবে। তো এই সমস্ত কিছু করে আমি যদি ব্যাকে আসি, দেখেন আমার আপডেটেড যে সিভি সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং গত 17 তারিখে আমি এটা আপডেট করেছি। তো এরপরে আপনার যে কাজটা করতে হবে, এই যে নিচের দিকে এই অপশনটাতে আপনার আর কি ক্লিক করতে হবে, যে বন্ডেক্স, এখানে ক্লিক করলে আপনার আপনি যে বন্ডেক্সের যে ড্যাশবোর্ড বা মেইন ইন্টারফেস সেটাতে চলে আসবেন। এখানে আসার পরে দেখেন বাই ডিফল্ট আমি কিন্তু অনেকদিন ধরে মাইনিং করছি এবং আমার পয়েন্ট কিন্তু অনেকগুলো থাকার কথা, কিন্তু বাই ডিফল্ট এখানে দেখেন 0 দেখাচ্ছে। তো চিন্তার কোনো কারণ নেই, আপনি জাস্ট যে এই অপশনটার এই যে বি লেখা যেটা, এর উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার মাইনিং শুরু হয়ে যাবে এবং আপনার পয়েন্টগুলো কিন্তু ফেরত আসবে। অর্থাৎ বন্ডেক্স অরিজিনের যে মূল অ্যাপটা ছিল অর্থাৎ আগের ভার্সন, সেইখানে আপনার যত পয়েন্ট ছিল সেই পয়েন্টটা কিন্তু এখানে চলে আসবে। তো সেই পয়েন্টগুলো কিন্তু আমার দেখেন চলে এসেছে, কিন্তু অসুবিধা হচ্ছে একটাই, যে আগে কিন্তু এখানে পয়েন্টটার নাম ছিল হচ্ছে BNDX, বাট এখন কিন্তু এটার নাম দিয়েছে বন্ড পয়েন্টস। এই বন্ড পয়েন্টস থেকে এরা হচ্ছে অ্যাড্রপ আকারে আপনাকে BNDX দিবে। এখন সেই BNDXটা কত % দিবে সেটা আসলে সময় আসলেই বোঝা যাবে, বা পরবর্তীতে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা টেলিগ্রামের মাধ্যমে আমি আপনাদের আপডেট করব। ভালো কথা, এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রামের একটি লিঙ্ক দেওয়া আছে, সেটাতে জয়েন করলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে বা গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারবেন এবং সেখান থেকে লেটেস্ট আপডেট আপনি জানতে পারবেন। তো আশা করি টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। তো এইখানে 24 ঘন্টা পর জাস্ট এই যে এই বাটনটাতে ক্লিক করে আপনাকে মাইনিং করতে হবে এবং মাইনিং করার পর আপনার টাইম কত সময় পরে আবার করতে পারবেন সেটা কিন্তু দেখাচ্ছে। এবং আপনার টিমের কত মানুষ আসলে কী অবস্থায় আছে, অ্যাক্টিভ কতজন আছে সেটা কিন্তু আপনার দেখাবে। ইনঅ্যাক্টিভ পারসনকে কিন্তু এখানে দেখাবে না। সো অ্যাক্টিভ কতজন আছে সেখানে আমার দেখাচ্ছে 0 অ্যাক্টিভ। তো আমি সবাইকেই আর কি এটা আপডেট করার জন্য বলছি, টুডে অর টুমোরো আপনাদের আপডেট করতেই হবে। তো আপনারা এটা আপডেট করে নেবেন এবং এখানে আপডেট করার পর আপনি প্রোফাইল বা রিজিউম আপডেট করার পর আপনি কিন্তু ভবিষ্যতে এখানে আপনার যোগ্যতা অনুযায়ী এবং আপনার ইচ্ছা অনুযায়ী বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারবেন। এবং এই যে বন্ড পয়েন্টস যেটা আপনি দেখতে পাচ্ছেন BP পয়েন্টস, এটা কিন্তু আমরা নিজেদের মধ্যে বেচা কেনা করতে পারবো, লাইক আপনার অন্যান্য কিছু অ্যাপ যেমন আছে ক্যান্ডি পকেট, তার মতোই আর কি। তো এই ছিল ভিডিওটি। আশা করি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।